হাই ফ্রেন্ডস, আমি ইফতিকার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইফতিকার হোসেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অসাধারণ প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা হচ্ছে আরসিএমের স্বেচ্ছা হানি। মধু আমাদের জীবনে কিন্তু বিস্তরের মধুর কাজ রয়েছে, কিন্তু সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে পিওর মধু পাওয়াটা নিয়ে সমস্যা। কিন্তু আরসিএম কোনো প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না। তার জন্য 100% পিওর যদি মধু পেতে হয়, হানি পেতে হয়, তাহলে আরসিএম এর মধু কিন্তু সব থেকে বেস্ট। তো চলুন আমরা স্লাইডের মাধ্যমে দেখে নিই এর কি কি উপকারিতা রয়েছে। আমাদের বলছে যে আমাদের রান্নাঘরে এই প্রাকৃতিক মিষ্টি রাখুন। চিনি আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি, কিন্তু চিনি কিন্তু আমাদের শরীরের জন্য প্রচুর ক্ষতি রয়েছে। চিনির পরিবর্তে যদি আমরা প্রাকৃতিক সুইটনার অথবা অর্থাৎ মধু ব্যবহার করি, তাহলে কিন্তু এটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আজকে স্বেচ্ছা মধুর ব্যবহার। স্বেচ্ছা মধু আমাদের খাবারের স্বাদ বাড়ায়। মধু বেকড খাবারকে বাদামি এবং মুচমুচে করে। মধুর আঠালো গঠন হওয়ার কারণে মিষ্টির গঠনে এটা কিন্তু সহায়তা করে। ফল কাটার পরপরই মধু ব্যবহার করলে অক্সিডেশনের কারণে বাদামি ভাব কমে যায়। মধু আমাদের বিভিন্ন খাবারের সাথে আমরা মধুটাকে ব্যবহার করতে পারি। যেমন আমলা রসের সাথে মধু ব্যবহার করতে পারি। মধু দুধ ও দইয়ের সাথে মধু ব্যবহার করতে পারি। মধুর চা, কফি, গ্রিন টি এর সাথে মিশিয়ে খেতে পারি। বিভিন্ন সবজি, ডালিয়া এবং স্যালাডেও মিশিয়ে মধু খাওয়া যায়। ভারতীয় মিষ্টিতে মধু ব্যবহার করে আরো সুস্বাদু করা যায়। মধুর বৈশিষ্ট্য, যে আমাদের যে স্বেচ্ছা মধু রয়েছে তার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা একবার জেনে নিই। সেখানে দেখুন আজকে মৌমাছির ক্ষতি না করে, আজকে দেখুন আমরা বিভিন্ন সময় যখন মধু সংগ্রহ করা হয়, কিন্তু সেখানে যে আমাদের মধু যারা মৌমাছি তাদের কিন্তু ক্ষতি হয়। কিন্তু এখানে আরসিএম জানেন আপনারা যে কোনো প্রাণীকুলের ক্ষতি না করে বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে নিয়ে আসে। তার জন্য মৌমাছির কোনো ক্ষতি না করে কিন্তু মধু সংগ্রহ করা হয়। প্লাস আজকে দেখুন বিভিন্ন মধুতে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, যাতে মধুটার কার্যকারিতাটাকে ভালো হয়, কিন্তু অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের জন্য ভালো না। সেই কারণে মৌমাছির অ্যান্টিবায়োটিক চিকিৎসা প্রতিরোধ করার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। এখানে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না বন্ধু। 3 নম্বর যেটা হচ্ছে সমান স্বাদ, রং, গঠন প্রদানের জন্য মধুর সঠিক মানকরণ করা হয়। কোনো কৃত্রিম মিষ্টি এখানে ব্যবহার করা হয় না। প্রচুর মার্কেটে মধু আছে যেখানে কিন্তু চিনি থেকে শুরু করে বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য ওখানে মিক্স করা হয়, কিন্তু আরসিএম কোনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না। এবং 100% বিশুদ্ধতার জন্য আজকে আমাদের যে মধু জার্মানির ল্যাবে টেস্ট করা হয়েছে। ভারতবর্ষে সেই রকম ল্যাবই নেই বা সেরকম ইন্সপেক্টর নেই, না থাকার কারণে আমাদের কোম্পানি কিন্তু মধুটাকে জার্মানিতে টেস্টেড করে নিয়ে এসেছে বন্ধু। দীর্ঘদিন ভালো থাকার জন্য এবং সঠিক পুষ্টি উপাদান পাওয়ার জন্য কাঁচের বোতলে প্যাকিং করা হয়। আজকে বহু নামি দামি কোম্পানি তারা দাবি করে যে আমরা বিশাল বড় বড় কোম্পানি, তারা ভারতবর্ষকে ভালো করতে এসেছে, কিন্তু তাদের মধুটা আপনি দেখুন প্লাস্টিকের বোতলে কিন্তু প্যাকিং করা আছে। কিন্তু আমাদের প্রোডাক্ট, আমাদের যে মধু স্বেচ্ছা হানি, সেটা কিন্তু কাঁচের বোতলে প্যাকিং করা আছে বেস্ট কোয়ালিটির জন্য এবং লং টাইম এটাকে যাতে আমরা ইউজ করতে পারি বন্ধু। নেক্সট যেটা হচ্ছে মধুর উপকারিতা। মধুর প্রচুর উপকার রয়েছে, একের পর এক আমরা জানবো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের কারণে শীতে ঠান্ডা লাগা, ফ্লু, কাশি এবং গলা ব্যথার সমস্যায় দারুণ কাজ করে মধু। সারা বছরই খেতে পারি, কিন্তু শীতের সময় এটা বেশি আরো কাজ করে। মধু ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। দেখুন কত কাজ করে। মধু অনিদ্রা থেকে মুক্তি দেয়, একটা বিশাল বড় সমস্যা অনিদ্রা, সেটা থেকে মধু মুক্তি দেয়। ফুসফুসের সমস্যা দূর করে। অরুচি, বমিভাব, বুক জ্বালা রোধ করে। মধুতে রয়েছে গ্লুকোজ, যা শরীরে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে এবং ক্লান্তিও দূর করতে সাহায্য করে মধু। দেখুন সুইচ্ছে মধু উপকারিতা। রক্তে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে, তাহলে বুঝুন কত কাজ। শ্বাসকষ্টকে নিরাময় করে, হাঁপানির সমস্যা থেকে আমাদের রোধ করে। প্লাস দেহের অতিরিক্ত যে ফ্যাট থাকে সেই ফ্যাট কমিয়ে আমাদের ওজন কমাতেও কিন্তু সাহায্য করে। মধু ত্বকের পুষ্টি যোগায়, উজ্জ্বল করে, প্রাকৃতিক ময়েশ্চার হিসেবে কাজ করে কিন্তু মধু। স্কিনের জন্য তাহলে কত ভালো। মধু হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে, বুঝতে পারছেন, আমাদের হার্টের জন্য ভালো। মধুর সাথে দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেলে রক্তের খারাপ কোলেস্ট্রল পরিমাণ কমে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কম করে। তাহলে দেখুন কত কাজ করে এটা। খারাপ কোলেস্ট্রলের মাত্রাটাকে কমিয়ে আমাদের হার্টটাকে ভালো রাখে মধু। আর কি কি কাজ হচ্ছে স্বেচ্ছা মধুর? আরো অনেক উপকার হচ্ছে। এটা হচ্ছে আমাদের হজমে সহায়তা করে। আমাদের হজমের সমস্যা দূর করতে সাহায্য করে। পেটের অম্লভাবও কমায়। প্লাস বলছে যৌন শক্তিতেও কিন্তু মধুর প্রচুর কাজ রয়েছে। আমরা যদি রেগুলার বলছে 3 থেকে 4 দিন, সপ্তাহে 3 থেকে 4 দিন 1 গ্লাস গরম জলে 1 চামচ মধু মিশিয়ে খাওয়া যায়, তাহলে নারী পুরুষ উভয়েরই
যৌন সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এবং পুরুষদের যে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বৃদ্ধিতেও কিন্তু মধু খুবই কার্যকরী। তো কালো জিরা এবং মধু আপনি যদি মিশিয়ে খান খালি পেটে, তাহলে আরো অনেক উপকার পেতে পারেন। যেমন বাতের ব্যথায় আরাম দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালনে সহায়তা করে, সর্দি কাশিতেও আরাম দেয় এবং হৃদরোগ জনিত সমস্যার আশঙ্কা কমায়। চলুন একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই যে মধুর আর কি কি উপকার রয়েছে। मैं तुम्हें हनी के बारे में बताना चाहती थी। हमेशा हम हनी हेल्थ के लिए लेते हैं, लेकिन कहीं ना कहीं उसकी शुद्धता को लेके हमें हमेशा शंका रहती है। ভিডিওটা ভালো করে लेकिन দেখুন, आरसीएम ने इस অসাধারণ একটা बात का ভিডিও। बहुत ख्याल रखा है। उनका हनी जो है वो जर्मनी के बेस्ट लेबोरेटरीज में टेस्ट करवाते हैं। एक छोटा सा वीडियो दिखाना चाहती हूँ। हाँ बिल्कुल। ये देखो। शहद का इस्तेमाल प्राचीन काल से होता आया है। शहद के फायदे और इसके बारे में आयुर्वेद में प्रमुखता से उल्लेख किया गया है, जैसे खांसी, कफ इत्यादि में इसकी भूमिका। शहद में प्राकृतिक एंटीऑक्सीडेंट पाए जाते हैं। शहद एक नेचुरल स्वीटनर है। इसमें विटामिन व मिनरल्स भी पाए जाते हैं और इसे चीनी की तुलना में स्वास्थ्यवर्धक माना जाता है। इसका फल और सब्जी पर उपयोग ऑक्सीडेशन से होने वाले भूरेपन को रोक सकता है। इसको कॉफी या चाय में डालकर उपयोग कर सकते हैं। इसका इस्तेमाल दही, अनाज या दलिया में मिलाकर भी किया जा सकता है। आप ग्रीन टी के साथ इसका सेवन कर सकते हैं। इन्हीं लाभदायक गुणों की वजह से आरसीएम ने शहद को अपनी उत्पाद श्रृंखला में शामिल किया। आरसीएम का मकसद है शुद्ध शहद प्रदान करना। आरसीएम की रिसर्च टीम ने इस विषय पर गहन कार्य किया और भारत में शहद का मूल्यांकन करने के लिए लैब कम होने के कारण इसकी जांच जर्मनी के लैब से करवाई, जहां ये सैंपल्स सभी गुणवत्ता मानकों पर प्रमाणित किया गया। आरसीएम कभी भी गुणवत्ता से समझौता नहीं करता है। शहद को कांच की बोतल में पैक किया गया है ताकि इसकी गुणवत्ता बेहतर हो सके। आपके सम्मुख पेश है आरसीएम का भरोसेमंद स्वेच्छा हनी, जिसका इस्तेमाल आपके परिवार का छोटे से बड़ा हर सदस्य नियमित करके स्वास्थ्य लाभ प्राप्त कर सकता है। इस हनी को आप पूरे भरोसे के साथ अपने मित्रों, रिश्तेदारों को दे सकते हैं। इस उत्पाद पर काम करके न केवल अपना बिजनेस बढ़ा सकते हैं, बल्कि स्वास्थ्य की दिशा में एक महत्वपूर्ण काम कर सकते हैं। सबका मुंह मीठा कराने के लिए आया है आरसीएम का स्वेच्छा प्रीमियम हनी। हम सबको मीठा खाना पसंद होता है और हम शक्कर का दिन में कई बार इस्तेमाल भी करते हैं, पर हमें शक्कर के विकल्प पता नहीं होने के कारण हम इसका सेवन कम नहीं कर पाते हैं। इसका एक सरल समाधान है हनी यानी शहद। ये एक ऐसा नेचुरल स्वीटनर है जिसके कई सारे मेडिकल लाभ होने के साथ कई जरूरी पोषक तत्वों का भी स्रोत है। इसे प्राचीन समय से गले की खराश व खांसी को ठीक करने के लिए इस्तेमाल में लिया जाता है। ये त्वचा को नमी भी प्रदान करता है। इसके साथ ही ये एंटीऑक्सीडेंट की खूबियों से भी भरपूर है। क्या आप जानते हैं ये सभी लाभ होने के साथ इसे वन ऑफ द मोस्ट वर्सेटाइल इंग्रेडिएंट्स यानी कि बहुत सारी खूबियों वाला तत्व के नाम से भी जाना जाता है। तो आप अब जानना चाहते होंगे कि कौन सा और कैसे शहद इस्तेमाल करना है। इसे आप कई तरीके से यूज कर सकते हैं, जैसे होममेड स्वीट्स में, चॉकलेट से बने डेजर्ट्स में, फ्रूट सलाद में, हर सुबह नींबू पानी के साथ। तो अब रोजाना ट्रीट दीजिए अपनी फैमिली को स्वेच्छा प्रीमियम हनी के साथ। स्वेच्छा प्रीमियम हनी मधुमक्खियों को बिना नुकसान पहुंचाए तैयार किया जाता है। इसे पूरा मैच्योर होने के बाद ही निकाला जाता है। वो आर्टिफिशियल स्वीटनर और एंटीबायोटिक फ्री है। इसकी सेल्फ लाइफ बढ़ाने के लिए ग्लास बॉटल में पैक किया गया है, यानी कि अब आपके पास होगा बेस्ट क्वालिटी हनी जो आप हर रोज किसी न किसी तरीके से इस्तेमाल कर सकते हैं। জয় আরসিএম। আশা করছি সবাই ভিডিওটা সবার ভালো লেগেছে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করুন। থ্যাংক ইউ। জয় আরসিএম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।